আপদ বিপদ নিয়ে ঘর, সারা জন্ম জ্বলে মর। ঘর জ্বলানি পর ভুলানি, রায়বাঘিনী ননদিনী আবারও চলে এসছে ফেসবুক পেজে ভাইকে একদম সবার সামনে দাগি আসামি প্রমাণ করতে। হ্যাঁ, আমরা বটির কোপের দাগ দেখতে চেয়েছিলাম। কার কাছে? আমাদের রায়বাঘিনী ননদিনী রনের দিদির কাছে। তো বটির কোপের দাগ দেখাতেই কি ফেসবুক পেজে আমাদের রায়বাঘিনী ননদিনী এলো, না অন্য কিছু? সেটা বলার জন্যই তো আজকে এই ভিডিওটা। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসছে আবারও আরেকটা ভিডিও নিয়ে। রনকে ফাঁসাবার চক্রান্ত আবারও শুরু হয়ে গেছে, সেটা রনের দিদির ভিডিও দেখলেই বুঝতে পারবে। এত কথাতে তো যাবই না রায়বাঘিনী ননদিনী, এত কথায় এক ফোঁটা যাব না, কিন্তু যেসব কথাগুলো বলেছে একটা একটা করে উত্তর দেবো। উত্তর দিতে গেলে ভিডিও অনেক বড় লম্বা হয়ে যাবে। সব উত্তর যদি এক ভিডিওতে দিই, আবারও ভিডিও করব। তোমাকে পয়েন্টে বলবো, জয়েন্টে ব্যথা ধরবে। এত দিনে যে পয়েন্টে কথাগুলো বলেছি, একটা প্রমাণও দিতে পেরেছো? তোমার ফেসবুক পেজে যে ভিডিওটা আপলোড করেছো আজকে, পুরোটাই বোঝা যাচ্ছে যে তুমি ধোয়া তুলসী পাতা নয়, কিন্তু এটা পাবলিককে তুমি বোঝাচ্ছ সব দোষ রনের, সব দোষ রনের। তুমি ধোয়া তুলসী পাতা। আচ্ছা, তাই বুঝি? তুমি কিচ্ছু করনি, কিচ্ছু করনি। প্রথমে ঝগড়াটা কি ওই কমেন্টটা করাতেই না লাভিয়ার? তার আগে অনেক অশান্তি হয়েছে, আমরা সবটা জানি। আমি অনেক কিছুই জানি। যদি আমাকে মুখ খোলাও না, অনেক কিছু বেরিয়ে আসবে। তখন তুমি কোনটা সত্যি কোনটা মিথ্যা কি করে প্রমাণ করবে? সত্যিটাকে মিথ্যা দিয়ে ঢাকবে না মিথ্যাটাকে সত্যি দিয়ে ঢাকবে? তোমার তো সেই ক্ষমতাটাও নেই। তোমার তো চোখে মুখে বোঝা যাচ্ছে তুমি মিথ্যা কথা বলছো। আমরা এত কথায় যাবই না বন্ধুরা। আমি ছোট্ট ভিডিও করছি, এখন বড় ভিডিও আসবে। আজকে নাই কালকে আসবে রনের দিদিকে নিয়ে। যে কথাগুলো বলেছে পয়েন্টে পয়েন্টে বলবো, তুমি একটা একটা করে উত্তর দাও তো দেখি। একটা একটা করে উত্তর দাও। তুমি সব কথাগুলো বললে, সব দিকটা ওইদিকে ঠেলে দিলে। তুমি লোক নিয়ে বসছো, তুমি লোককে নিয়ে বসছো। এইদিকে তো রন কিছুই বলেনি, আর তো কিছু বলেনি, যা হবার হয়ে গেছে। আমরাও থেমে গেছি, তুমি আবার শুরু করলে ভাইকে সবার চোখে খারাপ করার জন্য। দেখো, আমরা রনপ্রীতিকে না ভালো করে চিনি, আর তোমার চোখে মুখে সবটা। আর একটা কথা বলবো, সোশ্যাল মিডিয়ার থেকেও এটা পার্সোনালও হয়ে যাবে, তাই আমি কন্টেন্ট করছি না। তাও একটু বলে রাখি, সোশ্যাল মিডিয়ার থেকেও তোমাদের পাড়ার লোক, বিশ্বাস করো আমি অন গড বলছি, তোমাদের পাড়ার লোক আমাকে যা যা প্রমাণ তুলে দিয়েছে, যা যা কথা বলেছে, ধারণার বাইরে। আমি যদি বোম্বা অস্ত্রটা এখন ফেলি না, রায়বাঘিনী ননদিনী, তুমি মুখ দেখাতে পারবে না তুমি কি কি করেছো। তোমার জ্বলনে রনপ্রীতি ওই বাড়িতে থাকতো, থাকতে খেতে পাইনি, দুপুরে হোটেলে খেতে যেত, বাইরে থেকে খাবার আনতো। বলবো? খুলবো মুখ? আমি খুলবো? রনকে আবারও ছোট করতে তুমি বসে পড়েছো, রনের দিকে আঙুল তুলছো। আমরা এত কথা শুনতে চাই না রায়বাঘিনী ননদিনী, তুমি বটির কোপের দাগ দেখাও। যে বদনামটা রনের দিকে দিয়েছো রন ভাইকে, সেই বদনামটা আমরা কেন মেনে নেব? আমরা একদমই মানবো না। আমরা রন ভাইকে ভালোবাসি, আমরা রন ভাইয়ের ভিউয়ার্স, এবং আমরা এই ব্লেমটা কেন শুধু শুধু মেনে নেবো প্রমাণ ছাড়া? কি বন্ধুরা, মানবো? আজকে যে কথাগুলো বলেছে ফেসবুক পেজে, একটু ভিডিওটা ভালো করে দেখে এসো। আমি খুবই ব্যস্ত আছি, নাহলে আমি পুরোটা খুলেই বলতাম। এতটাই ব্যস্ত আছি, ভিডিওটা বেশি বড় করতে পারছি না। তো একটাই প্রশ্ন, যে তোমাকে বটির কোপ মেরেছে সেটা তোমার মা এবং তোমার বাবা। এই বয়সে তোমার মা বাবা নিজের ছেলেকে ফাঁসাবার জন্য কি করে মিথ্যা কথা বলতে পারে? তোমার দিকে ঝোল টেনে তুমি বললে না কাঁদতে কাঁদতে, আমি কি আমার ভাইকে বটি তুলতে পারি? তাহলে তোমার ভাই কি দিদির দিকে বটি তুলতে পারে? এটা জানতে চাই। উত্তরটা আগে এটার দাও, এটার উত্তর দাও পাই টু পাই। তুমি যে ভিডিও করেছো সব কটার মানে পয়েন্টে কথা বলবো, তোমাকে জয়েন্টে ব্যথা ধরাবো। হ্যাঁ, কথা দিচ্ছি। তুমি যেমন বললে যে ভাইয়ের দিকে কি আমি বটি তুলতে পারি, দিদি হয়ে এক মায়ের পেটের ভাই, তাহলে এক মায়ের পেটের ভাই দিদির দিকে বটি তুলতে পারে। তাহলে কেন থানাতে যে এই কথাটা বলা হয়েছে যে বটির কোপ মেরে রন চলে পালাই আসছে, তোমার মা কইছে না পালাই আসছে? কেন কেন মিথ্যা বদনাম দেওয়া হলো? কেন থানাতে মিথ্যা ডায়েরি করা হলো? কেন? সেখানে তো রন মার খেয়েছে, কই তোমার গায়ে মায়ে তো আচর দেখলাম না। আর কামড় মারলে রক্ত, তুমি আঙুলটা না নাড়াতে পারতো না, ফুলে থাকতো। আমরা সবটা দেখেছি। তুমি যেগুলো যেগুলো বলেছো সেগুলোর প্রমাণটা আগে দাও, বটির কোপের দাগ দেখাও, তার
তারপরে রনের দিকে আমরা আঙুলটা তুলবো। আমরা বটির কোপের দাগ দেখতে চাই, আমরা এসব বুঝি না। সোশ্যাল মিডিয়াতে যে কথাটা বলেছো, আমি যদি এখন একটা কথা বলে দিই, পরে এসে যদি বলি এটা মিথ্যা বলেছি, পাবলিক না জুতিয়ে আমাকে লাল করে দেবে, ঠিক আছে? একটা জুতো মাটিতে পড়বে না, সব কটা আমার গালে পড়বে। তাই তোমরা যেটা বলেছো রন বটির কোপ মেরে তোমাদেরকে চলে এসছে, তোমাকে তোমার মা এবং তোমার বাবা বলেছে এই বয়সে, যেই বয়সে মিথ্যা কথা বলেছে, এটা মানা যায় না। একটা ছেলের বিরুদ্ধে, নিজের পেটের ছেলে, অন্য কারোর ছেলে নয়, তোমার ঝোল টেনে, মেয়ে জামাইয়ের ঝোল টেনে ছেলেকে ফাঁসিয়েছে, এটার প্রমাণ আগে আমরা দেখতে চাই, তারপরে কথা। তুমি যে এতগুলো মানে ওষুধ খেয়ে টপ কাবার নাটক করেছো, তুমি নাকি আইসিইউতে ভর্তি ছিলে, এটা কি সত্যি? এটা তো পুরো মিথ্যা, এটা কিন্তু সত্যি নয়। তুমি সেদিন হসপিটালে ভর্তি হওনি, হয়েছিল, আমার কাছেও কিন্তু সেই প্রমাণও আছে। তুমি ভেবো না তোমার পাড়ার লোক, শুধু ইউটিউব সোশ্যাল মিডিয়া নয়, পাড়ার লোকও তোমাকে চিনে গেছে, পাড়ার লোকও তোমার দিকে নজর রেখেছে। এটা একটুখানি ভেবেচিন্তে কথা বলো। আজকে যে ভিডিওটা ফেসবুক পেজে তুমি করেছো, পুরোটা রনের দিকে তুমি দোষ দিতে চাইছো, তোমার দোষ নেই, রনের পুরো দোষ। রনের পুরো দোষ। আর ও প্রমাণ রাখবে না, ভাগ্যিস প্রমাণ রেখেছিল, না হলে পুরোটাই একদম ওকে ফিনিশ করার চিন্তাধারাই ছিল। যে বটির কোপের দাগটা যে কাকিমার গালে পড়েছিল, 6টা সেলাই পড়েছে, এটা যদি রনের গলায় পড়ুক বা কোথাও পড়তো, তাহলে চিতাতেই সব শেষ হয়ে যেত। তুমি যেমন বলছো দিদি হয়ে আমি ভাইয়ের দিকে বটি তুলতে পারি না, তাহলে ভাই হয়ে দিদির দিকে কি করে বটিটা তোলে? আমরাও সব বুঝি না, বটির কোপের দাগ দেখাও। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি ছোটই করলাম, নেক্সট ভিডিওতে আসছি, কারণ অনেক কথা বলেছে, আমাদের অনেক প্রশ্ন আছে। আমরা রন ভাইকে ভালোবাসি, আমরা ভিউয়ার্স, আমাদের জানার অধিকার আছে, ঠিক আছে? আর আমাকে বাধ্য করো না বোম্বা অস্ত্রটা ফেলার জন্য, কারণ সেদিনকার সব ঘটনা আমি অনেক কিছু জানি। শোনো, তোমাদের পাড়ার লোক আমার সাথে যেভাবে যোগাযোগ করে অনেক কিছু তুলে দিয়েছে, আমি যদি বলতে বসে ওগুলো পার্সোনালে চলে যাওয়া হবে। আমি অনেক কিছু জানি। তুমি এমনই ধোয়া তুলসী পাতা, তাই জন্য রন প্রীতি ওই বাড়িতে থাকতে হোটেলে খাবার খেত, বাইরে খাবার খেত। কেন খেত? হ্যাঁ, তুমি বাবার বাড়িতে পড়ে থাকো না, না না না, তুমি শ্বশুর বাড়িতেই পড়ে থাকো, শ্বশুর বাড়িতে পড়ে থেকেই কলকাঠিটা নাড়ো, ঠিক আছে? আজকে যদি তুমি নিজের ভাই ভাবতে, ভাই আমি তোমার কথাতে যাচ্ছি, ভাই খারাপ, তুমি যদি নিজের ভাই ভাবতে, তাহলে থানাতে যে মিথ্যা ব্লেম দিয়ে একটা কেস ডায়েরি করে আসতে না রনের নামে, ঠিক আছে? তোমার মাকে নিয়ে, বাবাকে নিয়ে। মুখটা আর খুলিও না। অনেক কিছু জেনে গেছি, ভেবেছিলাম যে রনের দোষ, কিন্তু আমরা অনেকটা খুঁটিয়ে দেখেছি, ঠিক আছে? আর পিথি যদি মুখ খোলে, শোনো, পিথিকে মুখ খুলিও না, কিন্তু পিথি কিন্তু এটা বলেই দিয়েছে, আমার বরের দিকে যদি বেশি আঙুল তোলা হয়, পিথি যদি মুখ খোলে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এবং রায়বাঘিনী ননদিনী তোমাকে বলছি, পিথি যদি মুখ খোলে, তুমি কিন্তু খতম। তোমার যেটুকু ফেস আবার দেখাতে এসেছো, সেটুকুও দেখাতে পারবে না। আগে বটির কোপের দাগ দেখাও, বটির কোপের দাগ তো মিলে যাবে না, দেখাও। আইসিইউতে ভর্তি ছিলে, সেগুলোর প্রমাণ দেখাও, আমরা দেখতে চাই। তোমারও ভিউয়ার্স এবং রণপ্রীতিরও ভিউয়ার্স, আমাদের অধিকার আছে। সোশ্যাল মিডিয়াতে যখন এনেছো, আমাদের অধিকার আছে, দেখাও। আগে দেখবো। তো যাই হোক, আসছি নেক্সট ভিডিওতে। চলো, এইটুকুই জানালাম। আবার চলে এসেছে রনকে ফাঁসাবার জন্য, পুরো নাটক করতে চলে এসেছে রনের দিদি। দেখে নাও তোমরা সবাই ভিডিওটা ফেসবুক পেজে গিয়ে।